আমি বোধহয় প্রথম মা যে বাচ্চাকে বড় করার পরে মানে বাবা মার দায়িত্ব পালন করার পরে বাচ্চার কাছ থেকে এই জিনিসটা রিটার্ন চেয়েছি। তো এই রকম জিনিস রিটার্ন আমার মনে হয় আমার জানার মধ্যে কিন্তু নেই যে এইরকম জিনিস কোনো প্যারেন্টস রিটার্ন চেয়েছে। আমি প্রথম মা যে এই জিনিসটা রিটার্ন চেয়েছি। হ্যাঁ, আমরা সবাই বাবা মার ধর্ম পালন করে বাচ্চাকে পড়াশোনা থেকে গাইড করা থেকে সমস্ত কিছু এভরিথিং, বাট রিটার্নেও যে এই জিনিসটা নেওয়া যায় সেটা কিন্তু তোমরা কোনো দিনও ভেবেছো কি এই জিনিসটা নেওয়া যেতে পারে রিটার্নে? হ্যাঁ, আমি জোর করেই নেব বলছি, জানি না কতটা পাবো, বাট তোমরা কি আজ অব্দি কোনো দিন শুনেছো না এরকম একটা চিন্তা ভাবনা মাথায় এসছে যে এই জিনিসটাও কিন্তু বাচ্চার কাছ থেকে রিটার্নে নেওয়া যেতে পারে? যদি তোমাদের মাথায় না এসে থাকে তাহলে আমার ব্লগটা দেখো। প্রচুর বাতাস আসছে এটা দিয়ে, ওই জন্য খুলে দিয়েছি, আমি কিন্তু ফ্যান চালাইনি, তো অত্যধিক বাতাস আসছে। এবার কথা হচ্ছে, আমি এতদিন যা ছেলের জন্য করেছি সেটা তো রিটার্ন আসা উচিত। আমি তাকে যদি হাজার হাজার মার্কসের জন্য পড়াই তাহলে তারও কমসে কম কিছু মার্কস তো আমাকে পড়ানো উচিত নাকি? একদমই পড়াতে চাইছে না। এদিকে আমি খাওয়া নেই, ঘুম নেই, মাথা চড়ানো নেই, কিছু নেই, আমি টেনশনে বসে আছি। যখন ওর পরীক্ষা থাকতো তখনও আমার এই অবস্থাই হতো, মানে ওর কোনো চিন্তা থাকতো না। তাকে সারা দিন পড়ানো, তাকে কীরকম কী কোশ্চেন অ্যান্সার রেডি করা, তাকে ডেলি তাকে তো অনেক বছর অবধি আমি টিউশনও দিয়েছিলাম না, তো সমস্ত কিছু আমাকে পড়াতে হতো। তো এখন একটু কিছু তো রিটার্ন করবে। আমি তাকে শুধু বলেছি কত 200 মার্কের পড়াতে, সে 200 মার্কের পড়াতে বলেছি, সেটাই সে আমাকে পড়াতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমাকে পড়াবে, আমি পড়াবো না, মানে মজা নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমার সামনেই পরীক্ষা আছে। হ্যাঁ, আমি একটা ট্রেনিং নিচ্ছি, তো সেই ট্রেনিংয়ের মানে শুধু মস্তি করছে। মানে আমার এখন শিরে সংক্রান্তি যাকে বলে, আমার সামনেই পরীক্ষা আছে। কি মানে মাথায় ভূত চেপেছিল জানি না, পরীক্ষা দেবো বলে ভেবে নিয়েছিলাম। আরে দাঁড়ান, একটুখানি দাঁড়ান, আমাকে কথা বলতে দে। তো কি ভূত চেপেছিল মাথায় জানি না, পরীক্ষা দেবো বলে হ্যাঁ বলে দিয়েছি। তারপরে সব কিছু রেডি করে নিয়েছি, আর রেডি করার পরে এখন পড়তে বসতে মনে হচ্ছে যে এই বয়সে এসে, মানে বয়সটার থেকে বড় কথা এত বছর আমার পড়ার গ্যাপিং আছে। মানে আমি নিজে পড়িয়েছি তো প্রচুর, কিন্তু আমি নিজে তো পড়িনি। তো ওই যে গ্যাপটা হয়ে গেছে, ওই গ্যাপ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কনসেন্ট্রেট একদমই করতে পারছি না, একদমই না। মানে যখনই মনে হচ্ছে যে এবার একটু পড়তে বসবো, তখনই না নানা রকম জিনিস, মানে নানা রকম চিন্তা ভাবনা সব কিছু আসছে। তো এই চিন্তা ভাবনা আস্তে 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 সেগুলোকে সরাতে সরাতে 2 ঘন্টা কেটে গেছে ব্যাস। তারপরে তখন এবার মাথায় চিন্তা যে না, এবার তো রান্না করতে হবে, এবার তো বাড়ির কাজ করতে হবে, ব্যাস চল উঠে পড়লাম। তারপরে আবার একটু পরে আবার ভাবছি না, পড়া হয়নি, রান্না বান্না হয়ে গেছে, এবার একটু পড়তে বসি। তখন আবার মাথার মধ্যে এখন পড়তে বসবো, এই তো ছুটি চলছে, একটু ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে পড়বো। ঘুম থেকে ওঠার পরে মনে হয় আরে একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু টিফিন বানিয়ে নিই, তারপরে পড়বো। আর সন্ধ্যাবেলা আর একদমই হয় না। তো এবার ও এখন মোটামুটি ভালোই বোঝাতে পারবে, ভালোই পড়াতে পারবে। আর আমার কাছে না সব কিছু যেন নতুন লাগছে। আমি নিজেও মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু তখন না পড়লেও মনে হতো যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা করতে পারবো, কারণ তখন একটা কন্টিনিউটি ছিল, মানে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি সব একসাথে চলছিল, তো তখন একটা কন্টিনিউটি ছিল। তখন ওই জন্য টপিকগুলো কিছু না কিছু আগে পিছিয়ে জানতাম। কিন্তু এখন এত বছর গ্যাপিং থাকার জন্য না কোনো কিছু মাথায় আসছে না। আর ওকে বলছে তুই পড়া, আর ও ভালো পড়াতে পারে, কিন্তু ও ভয় পায়, বাট ভালো পড়াতে পারে। মাথার মধ্যে খালি চিন্তা হচ্ছে ভালো পার্সেন্টেজ তো দূরে থাক, পাস করতে পারবো তো। আমাকে আজকে মা জিজ্ঞাসা করলো কী করছিস, আমি বললাম মনটা পালিয়ে গেছিলো, মনটাকে ধরে ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে এক জায়গায় রেখেছি, দিয়ে আমি বসছি একটু পড়তে। তো মাও হাসলো। তো এই হচ্ছে কথা, একটু পড়িয়ে দে আমাকে একটু, আমি কত তোকে পড়িয়েছি, একটু রিটার্ন কর। আমি টাকা পয়সা চাইনি, হ্যাঁ আমি টাকা পয়সা চাইনি, শুধুখানি চাইছি যে একটু আমাকে পড়িয়ে দে। কারণ সব কিছু না মানে ইজি আছে কোশ্চেন অ্যান্সার, কিন্তু লিখতে পারছি না, মানে কি বলবো খুঁজে পাচ্ছি না, এটাই হচ্ছে সমস্যা। সব কিছু যেন মনে হচ্ছে আরে এটা তো ইজি আছে, এটা তো বলে দেবো, অন্য কাউকে হোক পড়িয়ে দেবো, কিন্তু নিজের বেলায় কিছু নেই। মানে ওই অবস্থায় এসে দাঁড়িয়েছে, লোককে ভালো জ্ঞান দিতে পারবো, কিন্তু নিজের বেলায় কিছু নেই। নে তুই কি পড়াবি আবার আমাকে? সিরিয়াসলি বল, তুই একটু আগে কি লেকচার দিচ্ছিলি আমি 200 মার্কের পড়াবো না, কি বলছিলি বল?
আর 200 মার্ক, বাপরে। হ্যাঁ, তো 200 মার্কের পড়াতে পারবি না? আমি নিজে 80 মার্কে পড়ি, তুমি 200 মার্কে কি? আরে 200 মার্কের নয়, ওটা হচ্ছে একটা পেপারে আমি 5টা কোশ্চেন বলেছি, মানে মাত্র 5টা কোশ্চেন থেকে পড়াতে বলেছি, 200 মার্কের নয়। ও নিজে একটা আইডিয়া লাগিয়েছিল 200 মার্কের, বাট 5টা কোশ্চেন সাজেশন টাইপের আছে, মানে সাজেশন যে সাজেস্টিভ কোশ্চেন সেইগুলো আছে, তার সাথে একটা ডায়েরি আছে, আর তার সাথে একটা বুক আছে, এই যে বুক আছে। এই বুকের অবস্থাটা দেখলেই মনে হবে যে হ্যাঁ পড়েছে। বুকগুলোর পেজ সব বেরিয়ে যাচ্ছে, আমি এত পড়েছি কি বলবো। এই যে একটা কোশ্চেন দেখাচ্ছি, এই যে এইরকম টাইপের আছে, এতটাও ইজি নয়, যতটা ইজি মনে হয় অতটাও ইজি নয়, এরকম প্রচুর আছে। তবে হ্যাঁ, আমি কিন্তু ইংলিশের উপর দিচ্ছি, এই যে। আচ্ছা, এইরকম অনেক আছে, বইয়ের অবস্থা দেখলেই মনে হচ্ছে যে আমি প্রচুর পড়ে ফেলেছি, প্রচুর পড়ে ফেলেছি আমি। এটা কিসের ছিল একটা? স্কুল সুপারভাইজেশন অ্যান্ড ইন্সপেকশন। আচ্ছা আচ্ছা, তারপরে স্কুল রেকর্ড, হেডমাস্টার, প্রিন্সিপাল, সেনা তেনা, অনেক কিছু আছে, অনেক, মানে প্রচুর জিনিস আছে। তো এইগুলো পড়া জানি না, মনে হতে পারে হয়তো ইজি, অনেকের কাছে ইজি মনে হতে পারে। তুই এখানে এসছিস কেন একবার বল আসলে। হ্যাঁ বল, তুই নিজের মুখে বল কেন এসছিস এখানে। আমি দেখতে এলাম তুই ফোন চালাচ্ছ কিনা, আর আমি দেখতে এলাম যে তুই ফোন চালাচ্ছিলে, বসে বসে রিল দেখছিলে। আসলে আমি যেমন আগে গার্ড করতাম, মানে সে হ্যাঁ, সে পড়ছে কি পড়ছে না, মোবাইল দেখছে কিনা, ঘুমাচ্ছে কিনা, শুয়ে গেছে কিনা, বসে আছে কিনা, এতক্ষণ ধরে কেন খাচ্ছে, আগে একটু পড়ুক। তো সেরকম এখন সে দেখভাল করতে এসছে যে আমি ফোন ঘাঁটছি না পড়ছি আসলে। তো কি দেখলি এখন? তুই দেখেছিস আমাকে ফোন ঘাঁটতে? তুমি ইনস্ট্যান্টলি সুইচ করলে। তুই দেখেছিস আমাকে ফোন ঘাঁটতে? কি চশমা দেখলাম, আমার চশমায় দেখা যায়নি, এবারে আমিও খুব চালাক হয়ে গেছি, যেরকম তুই ছোট রিয়েলাইজ করলে না, নিজের মুখে তুমি প্রুফ করলে। না, যেরকম ছোটবেলায় তুই এরকম অনেক কিছু চালাকি করেছিস, না মাকে দেখাচ্ছিস আমি পড়ছি কিন্তু পড়ছিস না। না না, কথাটা হলো যে তুমি নিজে প্রুফ করেছো যে এইবার তুমি ধ্যান রেখেছো, মানেটা কি যে তুমি করছিলে, আমি প্রুফ করে দিলাম। না, কিন্তু এবার আমি করিনি, তুই জাস্ট তোকে দরজায় দেখে বন্ধ করলাম। আমি বললাম না আমি গিয়ে দেখছি, মানে এখন আমাকে এ জাস্ট রীতিমতন আতঙ্কে রেখেছে যে আমি পড়ছি কি পড়ছি না সেটা চেক করতে আসছে বারবার। আমি চশমা দেখলাম বলছি, এরকম ধরি না। ও বারবার আমাকে চেক করতে আসছে যে আমি পড়ছি কি পড়ছি না, এবার আমিও আসছি তোকে চেক করতে। আগে চেক করতাম যখন ছোট ছিল যে পড়ছে কি পড়ছে না, বাট এখন আমি চেক করা ছেড়ে দিয়েছি যেহেতু বড় হয়ে গেছে। এখন সেই সব জিনিস সে উল্টে আমার উপর অ্যাপ্লাই করছে। মোবাইল কেন ঘাঁটছিস? মোবাইল রাখ, সাইডে রাখ। আরে আমার প্রজেক্টে কাজ আছে, মোবাইল কি কাজ আছে? আর তোমার বুক থেকে পড়া আছে, আমারও মোবাইল থেকে পড়বো, আমি মোবাইলে ChatGPT থেকে পড়বো। ঠিক আছে চল, এবার আমি সত্যি সত্যি পড়তে বসছি, মাঝখানে আমাকে ডিস্টার্ব করবি না একদম। একদম। হ্যাঁ, অনেক কষ্টে মনটাকে এদিক ওদিক থেকে টেনে টেনে কোথায় জঙ্গলে কোথায় কোথায় চলে গেছিল সব জায়গাতে টেনে এনে বসি। ভালো পড়ো, কোনো যেন ইয়ে না হয়। ওকে, বন্ধ করবো, কিছু দরকার আছে খাওয়া আরো বন্ধন দাও কিছু এরকম? না কিছু চাই না আমার, ভালোভাবে পড়বে। চলুম আমি ভিতরে। হে ভগবান, এই যে কি জ্বালা। পরীক্ষা যখন দেবো বলেছি তখন তো পড়তেই হবে, আর তো কোনো অপশান নেই, কমসে কম পাস মার্ক তো আনতে হবে। তো যাই হোক, তাই কোনো রকমভাবে পড়তে বসছি। আর সত্যিকারের ছেলে কিন্তু খুব ভালো বোঝাতে পারে, আর কেউ বুঝিয়ে দিলে আরও বেশি ভালো হয়। তো হিন্দি ইংলিশ দুটো বুকই আমি পরবর্তীকালে এনেছি, এনে দুটো বুকই আমি পড়াশোনা করছি, কারণ হিন্দি ইংলিশ দুটোতেই চলবে। যাই হোক চলো, এবার ব্লগটা শেষ করি, অনেকটা হয়ে গেল। একদম ইউনিক কিছু চাইলাম, পেয়েছি। হ্যাঁ, অবশ্যই সে আমাকে পড়াতে হেল্প করে, আমি যেখানে আটকে যাই সেখানে আমি তাকে, যেহেতু ছোটোবেলা থেকে আমিই পড়িয়েছি, প্রায় ম্যাথস থেকে শুরু করে সমস্ত কিছু, বড় মানে বাচ্চা বড় হওয়ার পরেও কিন্তু আমি 8 অবধি তো আমি পুরোটাই পড়িয়েছি। তো এবারে সেটা রিটার্ন দিই। এবারে আমি যেখানে বুঝতে পারছি না, মনে রাখতে পারছি না, সেটা তো সে আমাকে পড়াবে নাকি? সবসময় কি আমি পড়াবো? মানে মা বাবা বাচ্চাকে পড়াবে, বাচ্চা কি মা বাবাকে পড়াবে না? অবশ্যই পড়াবে, মা বাবাকেও বাচ্চারা পড়াতে পারে। তো কেমন লাগলো বলো আজকের বলে? যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।